আজকে আমাদের ইফতার আইটেমে ছিল এই মজাদার হালিম। দেখেই বোঝা যাচ্ছে যে হালিমটা আসলে অনেক মজা হয়েছিল। সবাই বলছিল খেয়ে যে মজাই হয়েছে অনেক। আসলে বাসায় কিছু বানিয়ে খেলে সেটার মজাই আলাদা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে বাসায় আমি হালিম বানিয়ে ফেলবো। বাসায় যেহেতু আমরা সদস্য সংখ্যা একটু বেশি ছিলাম, তাই হচ্ছে আমি আলাদা ঘর থেকে কিছু ডাল নিয়ে সেগুলোকে ব্লেন্ডার করে একটু গুঁড়ো করে সেটাও ডালের সাথে মিক্স করে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যত বেশি ভিজিয়ে রাখা হয় ডাল রান্না করার সময় কিন্তু ডালগুলো তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন তো বাসায় সবাই হালিম মিক্স রান্না করে খায়, কারণ এটা রান্না করতে এতই সহজ যে বাহির থেকে এখন আর কিনে খেতে হয় না। বাসায় বানিয়ে খেলে মন ভরে খাওয়াও যায়, যেটা বাহির থেকে আনলে মন ভরে খাওয়া যায় না। আর বাইরের হালিম মুখের মজা লাগলেও কি দিয়ে যে বানায় সেটা আমরা নিজেরাও জানি না। এখানে হচ্ছে হালিম রান্নার জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ। আমি এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। আসলে বাসায় রান্না করে খাবো, মাংস যদি একটু বেশি না হয় তাহলে কি আর ভালো লাগে? তো আমি হচ্ছে এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে হালিম রান্না করতে পেঁয়াজটা একটু বেশিই লাগে, যেহেতু বেরেস্তা করে রাখতে হয়। তো এখানে হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আজকের হালিমটা আমি মাটির চুলায় রান্না করছি, কারণ মাটির চুলায় রান্না করলে খেতে আরো বেশি মজার হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেশির অর্ধেক বেরেস্তা উঠিয়ে রাখবো, আর কম অর্ধেক হচ্ছে কড়াইতেই রেখে দিব, এটা মাংস রান্না করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করার পর যে একটা ঘ্রাণ বের হয়, আমার কাছে এই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো কড়াইটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম, নামিয়ে নিয়েছিলাম, কারণ মাটির চুলার তাপ অনেক বেশি হয়। বসিয়ে রাখলে পেঁয়াজটা পুড়ে যেত। তো আবার বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সব একসাথে দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা কিন্তু রান্না ততটাই বেশি মজার হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা অনেক কম, কারণ আমি একটু পরে হালিমের সাথে যে মশলাটা ছিল সেটা ইউজ করব, আর সেটার মধ্যে লবণ দেওয়া থাকে। এই মশলাটা একটু কষানোর পরে আমি হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল সেটার থেকে আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিব, আর অর্ধেকটা রেখে দিব, সেটা আমি হচ্ছে পরে ইউজ করব। অনেকে এটা একবারেই দিয়ে দেয়, এটা যার যার পছন্দ। আমার কাছে মনে হয় পরে ওটা দিলে আমার কাছে ঘ্রাণটা একটু বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি অর্ধেকটা রেখে দিই পরে দেওয়ার জন্য। তো আমি সবগুলো মশলাকে একসাথে করে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে গরুর মাংসটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই বেশি মজার হবে। এখন হচ্ছে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে আমি আলাদা করে একটু মশলা বেটে নিয়েছি, এটা হচ্ছে মাংসতে দিয়ে দিলাম। যেহেতু পরিমাণে প্যাকেটে যা লেখা ছিল তার থেকে আমি সবকিছু পরিমাণে বেশি নিয়েছি, তাই হচ্ছে আমি আলাদা করে একটু মশলা দিলাম, এতে করে মাংসর টেস্টটা ভালো আসবে। হচ্ছে আমি মাংসটা আরেকটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটি ধুয়ে একদম সুন্দরভাবে ডালগুলো সব দিয়ে দিব কড়াইতে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে, এখনই খেয়ে ফেলি। যদিও রোজা রেখে রান্না করলে লবণ ঠিক হলো কি হলো না সেটা বোঝা যায় না, তারপরেও লবণটা একদম ঠিকঠাক ছিল, পরিমাণ মতোই হয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বেশি পানি দিলে জালটা একটু বেশি দেওয়া হবে। যত বেশি জাল দেওয়া হবে খেতে কিন্তু ঠিক তত বেশি মজা হবে। এবার হচ্ছে আমি প্যাকেটের যে মশলাটা ছিল লাস্ট পর্যায়ে এসে সেটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে পরে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এই তো রান্না শেষ, সেটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখন হচ্ছে সবাই মিলে খেতে বসেছি। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি শসা কুচি হচ্ছে লেবু সবকিছুই নিয়ে নিয়েছি যা যা দরকার। এবার হচ্ছে আমি একে একে সবারটা বেড়ে নিব। একদম গরম গরম ধোয়া ওঠা হালিম। আমার মনে হয় রমজান মাস আসলে বাসায় কম বেশি সবাই হালিম রান্না করে খায়। আমি হচ্ছে এই নিয়ে 2 দিন রান্না করলাম, আরো 2-1 দিন রান্না করবো ইনশাল্লাহ। তো এই তো এখন হচ্ছে খাওয়ার পালা। সবারটা কিন্তু দেয়া শেষ, এখন হচ্ছে এটা আমার জন্য নিলাম। তো এই তো সবার খাওয়া শেষ, আর হালিমাও কিন্তু শেষ। যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।